আমরা অবশ্যই মনে করি এই প্রেক্ষিতে শিক্ষকদের ফিরে না যাবার কোনো কারণ নাই। বাংলাদেশের ইতিহাসে বিশেষ করে এমপিভুক্ত শিক্ষকদের ইতিহাসে এটা একটা মাইল ফলক হয়ে থাকবে বলে আমরা বিশ্বাস করি। আজকে একটা খুবই বাস্তবসম্মত এবং গুরুত্বপূর্ণ একটা আমার মনে হয় যে অগ্রগতি হলো যে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক এবং কর্মচারীদের সংক্রান্ত তাদেরকে যেটা ইম্প্যাক্ট করবে এই ধরনের একটা সিদ্ধান্ত এটা হলো। এবং আমি এই মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত যেদিন থেকে হয়েছিলাম সেই দিন থেকে শুরু করে সবসময় আমি যেই কথাটা বলে এসেছি সেটা হচ্ছে যে শিক্ষকরা মানে গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদের দেশ গঠনে তারা ভূমিকা রাখছে এবং এটাকে অস্বীকার করা যায় না যে তাদের যে বেতন কাঠামো এবং অন্যান্য সুযোগ সুবিধা সেটা যথেষ্ট রকমভাবে কম এবং আমরা এবং সেই বিষয়ে আমরা সচেষ্ট হব এবং থাকব যতটুকু সম্ভব এটা করা। এবং একই বার্তা আমরা শিক্ষক দিবসেও এই বার্তা আমি দিয়েছিলাম। কাজে আমাদের দিক থেকে এই ব্যাপারে কোনো ত্রুটি ছিল না, আমরা চেষ্টা করেছি। এবং সেই দাবি এখানে যেই কথাটা বলা দরকার যে যতই আমরা চাই না কেন আলটিমেটলি আমাদের মনে রাখতে হবে এমন এক সময় এই সরকার দায়িত্ব গ্রহণ করেছেন যে অর্থনীতির অবস্থা যথেষ্ট ভঙ্গুর ছিল, তার থেকে উত্তরণের চেষ্টা চলছে। যেই পরিমাণ দাবি ছিল তার যৌক্তিকতা নিয়ে আমাদের কখনোই কোনো সংশয় ছিল না, অবশ্যই যুক্তিযুক্ত দাবি ছিল, কিন্তু সেটা পূরণ করা ছিল অন্যান্য শর্ত সাপেক্ষে আমাদের সম্পদ কতটুকু রয়েছে সে কথাটাই বারবার আমরা বলেছি যে এবং সেই পরিপ্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয়ের ছাড় অতীতে যেটা পরবর্তীকালে তারা যেটা দিলেন 5% এবং সেটাই আমাদের পক্ষে এই বাজেটে সম্ভব, সেটাই আমরা বলেছিলাম। কিন্তু আমরা মানসিকভাবে আমরা সকলেই আমরা জানি যে এটা আরও বেশি তাদের প্রাপ্য ছিল, তারা সেই দাবি দাবা অব্যাহত রেখেছিলেন। পরে আমি অন্য মন্ত্রণালয়গুলোর সঙ্গে কথা বলা, উপদেষ্টা পরিষদে কথা বলা এবং সর্বশেষ প্রধান উপদেষ্টার সাথে কথা বলে কয়েক দফায় এখানে আলাপ আলোচনা হয়েছে অন্যান্য উপদেষ্টাদের নিয়ে এবং অবশ্যই আমরা এই ক্লিয়ারেন্সটা এখন এটা আমরা যেটা পেলাম যেটা আমাদের এটা করতে হবে এবং সেই প্রেক্ষিতেই আজকে এই ঘোষণা যেটা হলো যে 5% থেকে 5.5% এই 7.5% এই বছর এবং আগামী বছর এটা পুরোটা উন্নীত হয়ে 15% সেটা হবে। সো আমরা খুশি যেটা হয়েছে এবং আলাপ আলোচনা হয়েছে এবং সব কিছুর প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ এটা একটা অর্জন এই সেক্টরের আমরা মনে করি এবং আশা করি যে এটা আমাদেরকে এখন শিক্ষকরা তারা কর্মক্ষেত্রে ফিরে যাবেন এবং যেই উদ্দেশ্যে এটা হয়েছে সেটা হচ্ছে শিক্ষার্থীরা তারা যেন এই সুযোগটা পেতে পারেন এবং তার ভালো শিক্ষা হোক, হ্যাঁ, শিক্ষার মান উন্নয়ন ঘটুক, অবশ্যই আমরা চাই এবং আমরা আশা করি পরবর্তীকালে সরকার যারা গঠন করবেন এই যে ধারাবাহিকতা এই প্রেক্ষিতে শিক্ষার্থী আরও উত্তরোত্তর তারা অন্যান্য সুযোগ সুবিধাও তারা এটা দিতে তারা অপারগ হবেন না এবং এই ধারাবাহিকতা তারা বজায় রাখবে। আমি এটুকুই বলছি। আমরা অবশ্যই মনে করি এই প্রেক্ষিতে শিক্ষকদের ফিরে না যাবার কোনো কারণ নাই, কিন্তু যেহেতু তাদের প্রতিনিধিরা এখানে আছেন এটা কথাটা বোধহয় তাদের কাছ থেকে শোনাটাই ভালো হবে। আমাদের আজকের এই আলোচনা সবাই উপস্থিত আমাদের অভিভাবক, আমাদের শিক্ষা উপদেষ্টা স্যার, সচিব স্যাররা এখানে আছেন, পদস্থ কর্মকর্তারা মন্ত্রণালয়ের, গোয়েন্দা সংস্থার বিভিন্ন সদস্যরা আছেন পদস্থ এবং আইন শৃঙ্খলার বিভিন্ন বাহিনীরা আছেন সদস্যরা, মিডিয়ার ভাইয়েরা এবং আমাদের সহযোদ্ধারা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা অত্যন্ত আনন্দিত যে আজকে বাংলাদেশের ইতিহাসে বিশেষ করে এমপিভুক্ত শিক্ষকদের ইতিহাসে এটা একটা মাইল ফলক হয়ে থাকবে বলে আমরা বিশ্বাস করি। কারণ স্বাধীনতার পর থেকে আমাদের শিক্ষকদেরকে যে বাড়ি ভাড়াটা দেওয়া হতো মাত্র 1000 টাকা, একেবারেই অপ্রতুল। এটা বিশ্বের কোথাও, বাংলাদেশ কেন কোথাও মানে 1000 টাকা দিয়ে বাড়ি ভাড়া এটা কল্পনা করা যায়। তো সেই জায়গা থেকে আজকে যে উত্তরণ আপনারা ইতিমধ্যে শুনেছেন যে আমাদের এখন 7.5% এখন থেকে আপনার কার্যকর হবে, আর বাকিটা আগামী নভেম্বর থেকে আগামী থেকে হবে। এটা অলরেডি আপনার প্রজ্ঞাপনে উল্লেখ করা আছে। তো আমাদের তো দাবি ছিল 3টা, আপনারা সবাই জানেন, 20% বাড়ি ভাড়া আর মেডিকেল আপনার 1500 টাকা
আর আমাদের যে কর্মচারীদের জন্য 75% উৎসব ভাতা। কিন্তু সরকারের সামর্থ্য এটাও আমাদের বিবেকবান শিক্ষক হিসাবে আমরা এটা বিবেচনায় নিয়েছি। আমাদের সাথে সরকারের পক্ষ থেকে যারা আলোচনা করেছেন, ওনারা অনুরোধ করেছেন, ওনারাও কিছুটা এগিয়ে এসেছেন, আমরাও এগিয়ে এসেছি। সব মিলে আমরা একটা সুন্দর সমাধান হয়েছে। আমরা 6 লক্ষাধিক শিক্ষক পরিবারের পক্ষ থেকে আমাদের অভিভাবক, মাননীয় শিক্ষা উপদেষ্টা স্যার এবং সচিব স্যার যারা আছেন এবং মাননীয় প্রধান উপদেষ্টা স্যার, অর্থ উপদেষ্টা স্যার সহ যারা আছেন, আমরা তাদেরকে আমাদের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমরা জানি স্যার অনেক কষ্ট করেছেন আমাদের এই বিষয়গুলো নিয়ে, আর আন্দোলন না করলে আসলে স্যারের পক্ষেও এটা কিন্তু মন্ত্রণালয় দিয়ে বের করে আনা খুব কঠিন হইতো। আমরা প্রেশার ক্রিয়েট করার কারণে স্যারের পক্ষে সহজ হয়েছে সরকারের পক্ষ থেকে হয়তো এটা বের করে আনা। তো আমরা বিশ্বাস করি এমপিওভুক্ত শিক্ষা যতদিন থাকবে স্যারের নামটা ঘুরে ফিরে আসবে, যে এমপিওভুক্ত শিক্ষকরা 55 বছর পরে প্রথমবারের মতো পার্সেন্ট আকারে বাড়ি ভাড়া পেয়েছে স্যারের মাধ্যমে। আমরা বিশ্বাস করি স্যার এবং স্যারের টিম যারা আছেন ওনাদের কথাগুলো হয়তো ঘুরে ফিরে আসবে।